হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। এখন বাজে 7:30 মতো, আর এখন একটু রেডি হয়ে যাচ্ছি ছেলে মেয়ে স্কুলে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, যার জন্য ওদের টিফিন করে দিতে পারিনি। তো টিফিনটা বানালাম, বানিয়ে এখন যাচ্ছি ওদের স্কুলে দিতে। আর গলাটা একটু ইগনোর করো, গলার অবস্থা খুবই খারাপ। তো চলো টিফিনটা রেডি করে নিই, যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। আর টিফিনে আজকে ওদের চাউমিন বানিয়ে দিয়েছি, সিম্পল চাউমিন একদম, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে। মেয়ে এটাই ভালোবাসে। তো চলো যাওয়া যাক। এই দেখো এখানে চাউমিন বানিয়েছি, একদম সিম্পল হবে, আলু আর শুধু পেঁয়াজ আর একটু সস দিয়েছি। স্কুলে ছেলে মেয়েদের টিফিন দিয়ে এসেছি, ওদের হাতে দেওয়া নিয়ম নেই, ওদের সঙ্গে দেখাও করতে দেবে না, অফিস রুমে গিয়ে দিয়ে এসেছি। আর আসার সময় ওয়েদারটা এত ভালো লাগছিল যে বলার ভাষা নেই। স্কুল থেকে বাড়ি আসার সময়তে হাজব্যান্ড বলছিল যে ওর নাকি লেট হয়ে গেছে অনেকটাই। তাই আমি বললাম যেখানে আমি সবজি বাজার নিই ওখানেই আমাকে নামিয়ে দাও, আমি একবারে বাজার যা যা লাগবে আর মাছ মাংস নিয়ে একবার বাড়ি যাব, তা না হলে আমাকে আবার বেরোতে হবে। বাইরে যখন বেরিয়েছি একবার নিয়ে ঢোকাই ভালো। তো স্কুল থেকে তো এইমাত্র বাড়ি ঢুকলাম, আর আসার পথে বাজার সবজি আর মাছ মাংস সবই নিয়ে চলে এসেছি। যেহেতু বাইরে বেরিয়েছিলাম সকালে, তো ভাবলাম একবারে সমস্ত কিছু নিয়ে বাড়ি চলে যাই, আবার বেরোতে হতো। তো চলো কী কী এনেছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তার আগে একটু চেঞ্জ করে একটু চা করব, চা খাবো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী বাজার করেছি। আমি এদিকে চা বসিয়ে দিয়েছি, যদিও মাদের চা খাওয়া হয়ে গেছে। আসলে আমি যখনই চা করি সবার জন্যই একদম বেশি করে চাটা করে রাখি। আর এদিকে সমস্ত বাজারগুলো আমি দেখো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এখানে কত রকম বাজার নিয়ে এসেছি দেখো, যেগুলো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি। পেঁয়াজগুলো নিয়ে নিই, ওগুলো বাড়িতে ছিল বলে। তো এই কটাই বাজার আজ আপাতত নিয়ে এসেছি। শুধু এগুলো আনিনি, এর সঙ্গে কিন্তু চিকেন মাছ সবই নিয়ে এসেছি। এখানে চিকেন আছে, আর এই বাটা মাছটা না আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, সঙ্গে এই মাছগুলো নিয়ে এসেছি। এগুলো মাসির জন্য নিয়ে এসেছি। তো চলো মাছগুলো এবার ঝটপট করে ভেজে নেবো, কারণ আজকে অনেক কাজ আছে। মাছগুলো এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো মাছ এখনও বাকি আছে। এইটা ভাবছি আজকে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা হালকা করে ঝোলের মতো করে দেবো, খুব বেশি ঝোল করব না, মাখা মাখা করে দেবো। চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে। মাছ তো করা হয়ে গেছে, এদিকে আমি চিকেনটা এখন কষিয়ে নিচ্ছি। এই যে লেগ পিসগুলো দেখছো, এগুলো আমার ছেলে খাবে, একটা দুপুরে একটা রাতে। বাবা যখন বেঁচে ছিল বাবা কিন্তু এরকম করে দুটো করে লেগ পিস নিয়ে আসতো, সেই থেকে তো ছেলের অভ্যাস হয়ে গেছে, এখন না খাওয়ালে হয়। এদিকে দেখো আমি আলুটা ভেজে রেখেছি, আর এখানে আমি লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। আজকে পুরো রান্নাটা ভাবছি আমি কাঁচা লঙ্কাতেই করব, লঙ্কা গুঁড়ো দিয়ে অন্য দিন, তবে আজকে আর দেবো না। চলো এদিকে কিছুটা চিকেন দেখো আমি রেখে দিয়েছি, এটা সন্ধ্যেবেলা একটু পকোড়া বানিয়ে দেবো ছেলে মেয়েদের, অনেকদিন হলো ওরা পকোড়া খায়নি। তো মোটামুটি আমার চিকেনটা তো কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল ঢেলে দেবো। তো ফাইনালি দেখো আমার চিকেন কিন্তু হয়ে গেছে। এবার মিনিট 5 কি 10 মতো ফুটলে আমি কিন্তু নামিয়ে দেবো। ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের জন্য রেখে দিয়েছি। তো চলো ছেলের চান করা তো হয়ে গেছে, এবার ছেলেকে আমি খাবারটা দিয়ে দিই। আলুটা ভাত দিই মাখ, গরম তো। লেগ পিসটা ঠিক আছে সাইজ? হ্যাঁ। আর রান্নাটা কেমন হয়েছে বল, খেয়ে বল কেমন লাগছে। ভালো হয়েছে, আস্তে আস্তে মাখা, গরম ভাতটা মাখিয়ে না আলু দিয়ে মাখাও। তো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো চলো অনেকটাই বেজে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে, মেয়ে এখনও বাড়ি আসেনি। মেয়ে বাড়ি এসে চান টান করে ফ্রেশ হয়ে খাবে, ততক্ষণ আমি চানটা করে আসি। আজকে চানটা একটু লেটেই করছি, কারণ চিকেন টিকেন করার পর না অনেক আগে চান করে রান্না করতে ভালো লাগে না। তাই যেদিকে চিকেন বা মাছ কিছু রান্না করি, তো আগে রান্না করে নিই, তারপরে চান টান করি। এখন যাবো ছেলেকে নিই সুইমিংয়ে, 3টে থেকে ওদের ব্যাচটা শুরু হয়। ওই 3টে ব্যাচে আমি প্রথম থেকেই শুরু করেছি, প্রথম থেকে যেদিন থেকে সুইমিং স্টার্ট করেছে ওই 3টে ব্যাচেও করে। একটাই নিয়ম করে দিয়েছি, এক একদিন হয়তো মিস হয়ে যায়। তো চলো যাই, কারণ লেট হয়ে গেলে হবে না। একটু না সকাল থেকে আজকে বসার সময় পাইনি, একটার পর একটা কাজ চলেই যাচ্ছে। তো সুইমিং থেকে এসে যদি একটু সময় পাবো রেস্ট নেওয়ার, তার আগে আর না। তো চলো যাই, তারপর তোমাদের সঙ্গে যেতে যেতে রাস্তায় দেখা হবে। ছেলে এখানে পিটি করে নিচ্ছে, শুধু ছেলে না সবাই করছে, কিন্তু সবার ফেসটা আমি দেখাতে চাই না, কারণ সব গার্জেন তো আর পছন্দ করে না, যার জন্য শুধুমাত্র আমি আর ছেলের ফেসটাই দেখাচ্ছি। এবার তো ছেলে নামবে, জলের মধ্যে নামছে, আর আমি ওকে বলছি তোর ভয় নেই, তুই আস্তে আস্তে নাম। দেখো
সবার ফেসটা নিচ্ছি না, কারণ আছে, কারণ সবাই গার্জেনরা পছন্দ করবে না করবে, তাই ছেলে সুইমিং করাটা পুরোপুরি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যেটুকুনি দরকার সেটুকুনিই করলাম। তো সবাই তো দাঁড়িয়ে আছে, স্যাররা বোঝাচ্ছেন। আমার ছেলে 2-3 মাস এমনিই নষ্ট করেছে, এমনিই তো 6 মাসের কোর্স, তার মধ্যে 2-3 মাস এমনিই নষ্ট করেছে। মানে প্রচণ্ড কাঁদতো, আগে ভয় লাগতো ওর, তো লাস্টে যাই হোক বুঝিয়ে বুঝিয়ে এখনও সুইমিং করে। ছেলে তো কালকে রাতেই বলে দিয়েছিল যে মা চিকেন পকোড়া খাবো, অনেকদিন খাইনি। তো তোমরা তো দেখতেই পেলে, সকালে আমি চিকেন নিয়ে এসেছিলাম, আর কিছুটা চিকেন আমি পকোড়ার জন্য তুলে রেখে দিয়েছিলাম। ছেলে যখন থেকে বাড়ি এসছে, মানে স্কুল থেকে, সমানে বায়না করে যাচ্ছে কখন বানাবে কখন বানাবে। তো চিকেনটা করতে দিচ্ছিল না, মানে ভাত খাওয়ার যে চিকেন সেটা করতে দিচ্ছিল না। তো সেটা তো ফাইনালি করতে পেরেছিলাম। তারপরে মানে ওর পকোড়ার জন্য যে চিকেনটা সেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সব কিছু দিয়ে রেখে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন সন্ধেবেলায় একটু গরম গরম ভেজে দিচ্ছি। মানে ওর আর ধৈর্য ধরছে না, এত পাগল করে দিচ্ছে আমাকে। সুইমিং থেকে এসে মনে করলাম একটু শোবো, ওদের স্কুলে মোজাগুলো কাচতে ভুলে গেছিলাম। সুইমিং থেকে আসার পর তো মোজাগুলো কাচলাম, তারপর একটু শুয়েছিলাম, কিছুতেই আমাকে শুতে দিল না। অগত্যা আমাকে সেই ভাঁজ দিয়ে আসতে হলো। তো চলো পকোড়াগুলো ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। যতক্ষণ না ও খাবে ওর শান্তি নেই। মা কি করছো? এই যে পকোড়া ভাজছি, চিকেন পকোড়া। দুপুরে চিকেন হয়েছিল, আর ভাই বললো চিকেন পকোড়া খাবে, তো দুপুরে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন এই সন্ধ্যেবেলা একটু গরম গরম আমাকে ভেজে দেবো, সবাই খাবো। তো চলো করে নিই। তো এবার শান্তি তোমাদের? হ্যাঁ, পকোড়া পেয়েছো? কেমন হয়েছে বলো? ভালো। খেয়ে আগে বল, দোকানের মতো হয়েছে না আমারটা ভালো হয়েছে? দোকানেরটা ভালো ভালো হয় না আমারটা ভালো হয়, সেটা বলতে চাইছি আমি। কথাটা ভুল বলে ফেললাম। তোমারটা ভালো হয়েছে, টেস্ট হয়েছে খুব। এখন একটু বেরিয়েছিলাম, মেয়ে কালকে স্কুলে বললো হোমওয়ার্ক দিয়েছে অনেক ড্রয়িংয়ের, তো কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলি কেনাকাটি করতে গেছিলাম। তো চলো কী কী কেনাকাটি করেছে সেগুলো আমি আর দেখাবো না, মেয়েই দেখাবে, যেহেতু মেয়ের জিনিসপত্র। তো মেয়ের কাছ থেকে শুনে নাও কী কী কেনাকাটি করা হয়েছে। থাক, কালকে মেয়ের স্কুলে কটা জিনিস লাগবে, মানে ওর ড্রয়িং আছে, তার জন্য কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলো এনে দিয়েছি। তো কী কী এনে দিয়েছি কোনটা দেখা, তুই দেখা। এই দেখো, এখানে 3টে আর্ট পেপার আছে, একটা ইয়েলো, পিঙ্ক আর হোয়াইট কালার 3টে আর্ট পেপার ও আছে। হোয়াইটটা বলেছিল, আমি 3টে এনে দিয়েছি, তাই তো? দুটো এক্সট্রা এনে দিয়েছি। হ্যাঁ, এখানে হচ্ছে 2টো ড্রয়িং কপি আছে, একটা ছোট একটা বড়। এখানে আর্টস পেন্সিলস আছে, এই যে একটা সিজার আছে, আর তার সাথে 2টো গ্লু এনেছে। আর এখানে টিফিনের জন্য ব্রেড, বাটার আর স্লাইসড কেক এনেছে। ওরা কাল টিফিনের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, তো কাল টিফিনে কি খাবি? ব্রেড আর বাটার। ভাই তো টোস্ট খাবে বলেছে, মানে স্যান্ডউইচ খাবে বলেছে। আমি তুই স্যান্ডউইচ নিয়ে যাবো। স্যান্ডউইচ নিবি না ব্রেড বাটার নিবি? স্যান্ডউইচই নিয়ে যাবো। ঠিক আছে, বাই বাই। ঠিক আছে, চলো ওগুলো তাহলে গুছিয়ে রেখে দাও, হ্যাঁ। আর হোমওয়ার্কগুলো করে নাও, হুম। ঠিক আছে। আজকে ডিনার হলো পরোটা আর আলুর তরকারি, সেই সঙ্গে ওর বাবা নিয়ে এসছে পরনের পান্তুয়া, মানে এই পান্তুয়াটা এখানকার ফেমাস, সঙ্গে বোঁদে, আর ছেলে মেয়ের জন্য 2টো লাড্ডু। কী খাচ্ছিস গুঞ্জা? পরোটা খাচ্ছি। পরোটা সঙ্গে আলুর তরকারি, তাই তো? বোঁদে, লাড্ডু আর পরনের পান্তুয়া, তাই তো? ঠিক আছে, খেয়ে নাও। আজকে সকাল থেকে এতটা পরিমাণে পরিশ্রম হয়েছে, মানে একটু মানে বসার সুযোগই পাইনি, একটার পর একটা কাজ চলেই যাচ্ছিল। মানে যেদিনকে ছেলে সুইমিং থাকে না, সেদিনকে একটু বেশি পরিমাণে কাজ থাকে। একটার মধ্যে ওকে ভাত খাইয়ে দিতে হয়, 3টে থেকে সুইমিংয়ে যাই, এবার 2 ঘন্টা আগে বলেছে খাইয়ে দিতে, তো কিছু করার নেই, 2 ঘন্টা আগে ওকে আমি খাইয়ে দিই। একটুই হবে 5-10 মিনিট লেট হতে পারে, কিন্তু তার বেশি হয় না। আমি চেষ্টা করি একটু মেনটেন করার, 3টে ক্লাসে আমি মানে জয়েন করতে যেতে পারি। তো চলো, আজকে আর ভালো লাগছে না, কোমর পিঠ একদম টান ধরেছে, এবার না শুলে আর না। মোটামুটি ডিনার সবারই কমপ্লিট হয়ে গেছে, এবার একটু শোবো, কারণ সকালে স্কুল আছে, আবার তো ভোরবেলায় উঠতে হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করবো, তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।